হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে এবং আমার সঙ্গে থাকবে, দেখবে অঙ্ক একদম জলের মতন সহজ হয়ে যাবে। তো এর আগে ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 10 এর 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। এর 7 পর্যন্ত অঙ্ক আমাদের করা হয়েছে। আজকে তার পর থেকে আমরা দেখে নেব। চলো দেরি না করে শুরু করি। দেখো, 8 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তিন বন্ধু এই টাকাগুলো একসাথে জমা করে বাস ক্রয় করলো। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টর হিসেবে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। এবার যদি কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ককে ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে। ওদের মূলধনটা দেওয়া আছে, সেখান থেকে আমরা মূলধনের অনুপাতটা আমরা করে নিতে পারবো, একদম সহজ কথা। কিন্তু বলেছে যে টাকাটা মাসে লাভ হচ্ছে, সেই টাকাটা তার সাথে 2/5 গুণ করবো। যে টাকাটা বেরোবে সেই টাকাটা কি করব, ওই 3:2:2 অনুপাতে ভাগ করে নেব এবং বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। দুই ভাগে ভাগ হবে জিনিসগুলো। বুঝতে পেরেছি তো? চলো শুরু করি। তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে বন্ধুর মূলধনের অনুপাত সমান 1,20,000, 120, 150, 110, 120,000, 150 ছিল। আচ্ছা, 12:15:11 এই হলো মূলধনের অনুপাত এবং তাদের কাজের অনুপাত লিখে দিই। এবং তাদের কাজের অনুপাত সমান 3:2:2। প্রথমজন ড্রাইভারটা একটু বেশি নিচ্ছে হয়তো। দেখো, এক মাসে মোট লাভ 29,260 টাকা। এক মাসে মোট লাভ সমান 29,260 টাকা। এর 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে। অতএব কাজের অনুপাতে ভাগ হবে অনুপাতে ভাগ হবে সমান 29,260 টাকা গুণিত 2/5। 5 দিয়ে কাটা যাবে, 5 5-এ 25, 4 42, 5 8-এ 40, 2 26, 5 5-এ 25, 10 5 2 10 সমান 2 দিয়ে 4 5 গুণ 10, আর 2 16, 17 7 হাতে থাকলো 1, 5 গুণ 10 একে 11, 11,704 টাকা। অতএব এই
অংশে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে সমান 11,704 টাকা গুণিত, এবার দেখো কাজের অনুপাতে প্রথম বন্ধুর অংশ হচ্ছে 3, 7-এর মধ্যে 3, কেটে দিই দেখি। 7 একে 7, 4 47, 6 7 42, 5 50, 7 7 49, 1 14, 7 2 14, এখানে গুণ করে লিখে দিই। 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 6 18, 19 20 0 হাতে থাকলো 2, 3 একে 3, 2 5, 500, 5016 টাকা। আমাদের এই অংশে দ্বিতীয় বন্ধু পাবে সমান 11,704 টাকা গুণিত 2 এর 7, 7 দিয়ে কাটলে এটাই হয় 1, 6 7 2, 2 দিয়ে গুণ 4 14, 6 দুগুণ 12, 13, 2 একে 2, 1 3 টাকা। এবং এই অংশে তৃতীয় বন্ধু পাবে সমান 11,704 টাকা গুণিত 2 এর 7, সেম একই জিনিস হবে 1 6 7 2, এটাকে 2 দিয়ে গুণ করে যেটা হলো সেটাই হলো 3 3 4 4 টাকা। ওকে, এটা তারা কাজের অনুপাতে এই যে 2 এর 5 অংশ যেটা বেরোলো মোট লাভের, সেটা যে 11,704 টাকাটা তারা কাজের যে অনুপাত সেই অনুপাতে ভাগ করবে। এবার বাকি টাকা এখন বাকি টাকা কত বের করে নি, মোট থেকে বের করে নিতে হবে 29,260 বিয়োগ 11,704 টাকা সমান, বিয়োগ করি 10 থেকে 4 বাদ দিলে 6, ভালো করে দেখো, শূন্যকে ধরে নেবো 10, 10 থেকে 4 বাদ দিলে 6, যেহেতু এটা এখানে ধার করেছি তাহলে এখানে নিচে যোগ করব, এটা 1, 6 থেকে 1 বাদ দিলে 5 হলো, 6 থেকে আমরা 1 বাদ দিলাম 5, ধার করে নিই, সরতে হবে না। 2 কে ধরুন 12 থেকে 7 বাদ দিলে 7 আর 5-এ 12, 7 আর 5-এ 12, ধার করেছি, যোগ দেবো, এখানে 2 হলো, এটা 9 থেকে 2 বাদ দিলে 7, ধার করে নিই, যোগ দেবো না, 2 থেকে 1 বাদ দিলে 1 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, মূলধন অনুপাতে ভাগ করবে, সেই হিসাব করে প্রথম বন্ধু কত পাবে, অতএব প্রথম বন্ধু পাবে সমান 17,556 টাকা গুণিত, এবার দেখি মূলধনের অনুপাতে অংশ কত হচ্ছে, প্রথম জন হচ্ছে 12, কতর মধ্যে 12, 5 1 6 2 8, 1 2 3 38, 38-এর মধ্যে 12 অংশ, এটা কাটাকাটি করতে হবে। দেখো একটু ক্যালকুলেশনটা আমরা রাফে করে নিই, 17,556/18, 2 দিয়ে যাবে 18 না, এটা 38, 19 দুগুণে 38, 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 15, 7 দুগুণে 14, 1 5 15, 7 দুগুণে 14, 16, 8 দুগুণে 16, এবার এটা 19 দিয়ে যাবে, দেখি 19 দিয়ে 4 19
76, 3 19 57, আচ্ছা 4 20কে 4 দিন 6 3 4 76, ঠিক আছে। 4 দিয়ে দিলে 76, 5 19 95 হচ্ছে না, 4 দিয়ে 4 19 76, এখন দিলাম 76 11 হলো 117, ঠিক আছে। 6 19 114, 114 38, 19 দুগুণে 38, আচ্ছা এটা হচ্ছে 462, এটা কেটে গিয়ে 462। এবার এটাকে 12 দিয়ে গুণ করবো আমরা। দেখো 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24-এর 4, হাতে থাকলো 2, 6 12 72, 2 74-এর 4, হাতে থাকলো 7, 4 12 48, আর সাথে 48 সাথে 55, ঠিক আছে টাকা। দ্বিতীয় বন্ধু পাবে সমান 175556 টাকা গুণিত 38-এর মধ্যে দ্বিতীয় বন্ধু কত 15 সমান, এটা কেটে একই জিনিস হবে 4 6 2, 15 দিয়ে 15 দুগুণে 30-এর 0, হাতে থাকলো 3, 6 15 90, 90 আর 3 93-এর 3, হাতে থাকলো 9, 4 15 60, 9 69 টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে, এখানে হয়ে যাবে আশা করি, এবং তৃতীয় বন্ধু পাবে সমান 17,556 টাকা গুণিত 38-এর মধ্যে 11, এটা কেটে একই জিনিস হবে 4 6 2 সমান 11 দিয়ে 4 6 2 4 6 2 2 8 10 5 5082 টাকা, 5082 টাকা, ঠিক আছে। তিনটে বন্ধুর কাজের অনুপাতে টাকাও পেয়ে গেলাম, মূলধন অনুপাতে টাকাটাও পেয়ে গেলাম। এবার মোট কত টাকা পাবে অতএব প্রথম বন্ধুর মোট অংশ সমান, প্রথম বন্ধুর মূলধন অনুপাতে এই কাজের অনুপাতে হচ্ছে 5016 যোগ, আচ্ছা মূলধন অনুপাতে 5544, 5544 টাকা, আচ্ছা এটা 6 4 10, 4 1 5 1 6, 5 5 10 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর মোট লাভাংশ সমান, দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে 3 3 4 4 যোগ, তৃতীয় বন্ধু এখানে কত পাচ্ছে 6 9 3 0, 6 9 0 টাকা, 4 3 আর 4 7, 9 আর 3 12 2, 6 আর 3 9 1 10 এবং তৃতীয় বন্ধুর মোট লাভাংশ সমান, তৃতীয় বন্ধু এখান থেকে কত পাচ্ছে 3 3 4 4, 3 4 4 যোগ এখান থেকে 5 0 8 2, 5 0 8 2 টাকা, 2 আর 4 6, 8 আর 4 12 2, 0 আর 3 3 আর 1 4, 5 আর 3 8 টাকা। ওকে দেখো এই গেল, আচ্ছা এটা অঙ্কের নাম্বারে দেওয়া হয়নি, 8 নম্বর অঙ্ক।
এখানে বলা হয়েছে তিনটে বন্ধুর মূলধন দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা মূলধনের অনুপাত বের করবো এবং কাজের অনুপাতও ওখানে দিয়ে দেওয়া আছে। এবার বলেছে এক মাসে এত টাকা 29,260 টাকা লাভ হলো, এর 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাগ করবে এবং বাকি অংশ যেটা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে 2/5 অংশ কত হচ্ছে আমাদের 11,704 টাকা হচ্ছে। মোট টাকা এর 2/5 করলাম, এর মানে গুণ 2/5 করলাম, 5 কেটে যাবে এখানে, 5 দিয়ে এটা কেটে 5-এ 852 হলো, এর 2 দিয়ে গুণ করলাম, এই টাকা 11,704 টাকা হলো। সেই টাকা তারা মূলধন অনুপাতে কাজের অনুপাতে ভাগ করে নিল, 3:2:2 অনুপাতে ভাগ করে নিল। অনুপাতে ভাগ করার নিয়ম হচ্ছে যার অংশ সেটা উপরে আর মোট যেটা অংশ সেটা নিচে, দিয়ে সাথে সাথে কেটে কাটাকুটি করলাম, যে 3 দিয়ে গুণ করলাম, এরকমই সেম হয়ে গেল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে আমরা কাজের অনুপাতে পেয়ে গেলাম। এবার বাকি টাকাটা, বাকি যে মোট যে লাভ ছিল সেখান থেকে যে টাকাটা মূলধন অনুপাতে কাজের অনুপাতে ভাগ করে সেই টাকাটা বিয়োগ করলাম, এই টাকাটা বিয়োগ করলাম, বাকি এত টাকা পাওয়া গেল। সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। মূলধন অনুপাতে ভাগ করলাম, 38 দিয়ে এটাকে ভাগ করে রাফে ভাগ করে নিয়েছিলাম, 462 হলো, দিয়ে এটা মূলধন অনুপাতে এটা ভাগ হলো। এখন কাজের অনুপাত এবং মূলধন অনুপাতে যোগ করে তিনজনের মোট লাভ্যাংশ আমরা বের করে নিলাম। অঙ্ক কঠিন নয়, অঙ্ক সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল। কোনো ব্যাপার নেই, জীবনে অনেক জটিলতা আসবে। চলো পরের অঙ্ক দেখি। এবার দেখো 9 নম্বর অঙ্কটি। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি। এখানে মূলধন কিন্তু একবারে দেওয়া নেই, মাসে মাসে দেওয়া আছে, তাহলে মাসের হিসাবে আমরা মূলধন বের করব। প্রদীপ বাবুর মূলধন, আচ্ছা নয়টা, প্রদীপ বাবুর মূলধন সমান প্রথমে দিয়েছিল 24,000, 24,000, এটা কত মাস কেটেছে? 5 মাস, ঠিক আছে, প্লাস পরে আরো 4,000 টাকা দিল 5 মাস পর, মানে বাকি 7 মাসের জন্য আরো 4,000, 24,000 28,000, 28,000 গুণিত আরো 4 টাকা, হিসাব করে নি। দেখো 0 0 0, 4 5 20 শূন্য, 5 2 10, 12 প্লাস 4 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 2 8, 3 11, 112, সরি এটা 7 মাস হবে, আমার লেখা ভুল হয়ে গেছে। 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 2 14, 14 5 19, যোগ করবো, একটা দুটো তিনটা শূন্য থাকলো, 0 আর 6, 6, 9 আর 2 11, 1 1 2 1 3 টাকা। এবং আমিনা বিবির মূলধন 30,000 এবং আমিনা বিবির মূলধন সমান 30,000 টাকা। এটা 12 মাসে কেটেছে টাকা। অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাতটা বের করে নেব। এখন প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান 16:60। আচ্ছা 3টে করে শূন্য বাদ দিই,
60। দেখো এটা ক দিয়ে যাচ্ছে, 6 দিয়ে, 6 দিয়ে যাচ্ছে না, কাটাকুটি করে নিই আমরা। 2 দিয়ে যাবে, 5, 15 × 30 আর 2 16, 180। আবার 2 দিয়ে যাবে, 90, 7, 9, 79। তাহলে এটা হচ্ছে 79:90। এটা যায় না 3 দিয়ে। দেখুন এখন প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত আমরা 79:90 বের করলাম। এবার মোট লাভ, বছর শেষে মোট লাভ, বছর শেষে লাভ সমান কত? 87,716, 716 টাকা। ওকে, আমরা জানি যে লাভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ হবে, আর লিখছি না, টাকা আচ্ছা লিখে দিই, মূলধনের অনুপাতে ভাগ হলে পরে প্রদীপ বাবুর লাভ্যাংশ, মোট টাকাটা লিখবো 27,716 টাকা গুণিত, আচ্ছা দেখো মোট কত, 9, 7 আর 9, 16 প্রায় 69। আচ্ছা 27,716কে 169 দিয়ে ভাগ করি, 169 13 স্কোয়ার হয়, 27,716 বাই 169, 13 দিয়ে যাবে, 13 দিয়ে, 13 দুগুণে 26, ঠিক আছে, 1 17, 13কে 13 হলো 17, 4 41, 3 13 39, 26, 13 দুগুণে 26, আবার এটা 13 দিয়ে দিই, 13কে 13 থাকলো কত, 7 8, 6 13 78, 7 13 11, 6 13 78, ঠিক আছে। আচ্ছা 83 আছে, দিলাম 78, থাকলো 5, হ্যাঁ 4 13 52, 1 6 4, 1 6 4, এটাকে 79 দিয়ে, 1 6 4কে 79 দিয়ে, দেখো 4 9 36, 6 হাতে গুলো 3, 6 9 54, 3 57, 7 হাতে গুলো 5, 9 1 9, 5 14, 7 দিয়ে 4 7 28, 8, 6 7 42, আর 2 44, 4 হাতে গুলো 4, 7 7 4 11, 6 8 7 15, 5 8 1 9, 2 1, 1 2 9 5 6 টাকা, 12,956 টাকা। এবং আমিনা বিবির লাভ্যাংশ, এবং আমিনা বিবির লাভ্যাংশ সমান একই 27,716 টাকা গুণিত 9/90, এটা হচ্ছে 1 6 4 হবে, এটাকে 90 দিয়ে গুণ করলে 0, হাত একইভাবে আমরা গুণ করে দিতে পারি, 1 4 7 6, 1 4 7 6 টাকা। এখানে দেখো 9 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি, তাহলে 9 দিয়ে গুণ করে আমরা এটাই পাবো, আর 0টা বসে গেল। তাহলে এখানে দেখো প্রদীপ বাবুর মূলধন 5 মাস 24,000 টাকা খেটেছে, আর বাকি 7 মাস আরো 4,000 টাকা, তার মানে 28,000 টাকা খেটেছে। এই হিসাব করে 12 মাসের মোট মূলধন বের করলাম। এবং আমিনা বিবির 30,000 টাকার
পুরো 12 মাসে কেটেছে, সেখানে মূলধন এটাই হলো। এখান থেকে মূলধনের অনুপাতটা বের করলাম, মূলধনের অনুপাতে যে লাভটা হয়েছে বছর শেষে সেই লাভটা ভাগ করে নিলাম। অঙ্ক সহজ অঙ্ক। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 10 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লাভাংশ পাবে। এখানেও সেই মূলধনটা মাসের হিসাবে দেওয়া আছে, সেখানে আমরা বছরের হিসাবে করে নেব। 6 মাসের জন্য 30,000, 50,000 এবং বাকি 6 মাসের জন্য নিয়ামত চাচার 70,000 টাকা কাটবে এবং করবীদির 40,000 টাকা কাটবে। আলাদা আলাদা বের করে নিই। নিয়ামত চাচার মোট মূলধন মোট চাচার মোট মূলধন সমান 30,000 টাকা 6 মাসের জন্য, পরে করে দিয়েছে আরো 40,000, সেটা 70,000 টাকা হলো। 30 আর 40, 70,000 টাকা পরবর্তী 6 মাসের জন্য সমান। এটা 3 6 18 180, 1 2 3 প্লাস 6 7 42 420, 1 2 3 0 টাকা। এবার যোগ করব, 1 2 3 শূন্য থেকে গেল, 0 0 থেকে গেল, 8 আর 2 10 শূন্য থেকে গেল, 4 5 6 টাকা। এবং করবীর মোট মূলধন এবং করবী দিদির মোট মূলধন সমান, প্রথমে 50,000 টাকা 6 মাসের জন্য, পরবর্তীকালে 40,000 টাকা, 10,000 টাকা তুলে নিয়েছে পরবর্তী 6 মাসের জন্য। 5 6 30, 300, 1 2 3 প্লাস 4 6 24 40, 1 2 3 টাকা। 5 4 0 1 2 3, 5,40,000 টাকা হলো। এবার 19,000 টাকা লাভ, মূলধনের অনুপাত। অতএব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত সমান 600, 1 2 3, 540, 1 2 3। ছোট করি, 60:54 সমান 6 দিয়ে যাবে, 6 10 60, 6 9 54। বেশ, এটা হলো মূলধনের অনুপাত। এখন মোট লাভ সমান 19,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। অতএব সেই হিসাবে নিয়ামত চাচার লাভ্যাংশ মোট চাচার সমান 19,000 টাকা গুণিত মোট অংশ হচ্ছে 19, তার মধ্যে নিয়ামত চাচার হচ্ছে 10, কেটে গিয়ে 1000 সমান, এখানে লিখে দিই 10,000 টাকা। এবং করবী দিদির লাভ্যাংশ এবং
করবি দিদির লভ্যাংশ সমান 19,000 গুণিত 9-এর 19, সরি ভুল হলো, 19,000 টাকা, টাকা না লিখলেই ভুল, 9-এর 19,000 সমান 9,000 টাকা। ওকে, এই গেল 10 নম্বর অঙ্ক। খুব সহজ, আমরা মাসের হিসাবে মূলধনটা বের করে নিলাম এবং সেটা থেকে অনুপাতটা বের করলাম, দিয়ে লাভ্যাংশটা বের করে নিলাম। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাত সেই টাকা তুলে নেয়। আচ্ছা, শ্রীকান্ত আর সৈফুদ্দিন ব্যবসা শুরু করেছিল, দিয়ে 4 মাস পর পিটার চলে এলো, পিটার বলছে আমিও ব্যবসা করবো, এলো টাকা লাও, দিয়ে 81,000 টাকা দিল। ঠিক আছে, তখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করলো, ওই 81,000 টাকা তাদের যে মূলধন দিয়েছিল সেই অনুপাতে নিয়ে নিল, হলো, দিয়ে ব্যবসায় যোগ দিল। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে সেই লাভ্যাংশ থেকে কি কত টাকা পাবে হিসাব করে লিখি। প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের উপরটা বের করবো, সেখান থেকে পিটারের যে টাকাটা দেওয়া টাকাটা, সেই টাকাটা শ্রীকান্ত ও সৈফুদ্দিন নিয়ে নেবে 4 মাস পর, দিয়ে আবার নতুন করে 4 মাস এবং পরে বাকি 8 মাসের হিসাব করে মূলধন বের করতে হবে। তাহলে দেখো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান 2,40,000, 240, 300, 40, 24, 30, 6 দিয়ে 4, 5। ঠিক আছে, এটাই গেল মূলধনের অনুপাত। এখন পিটারের দেওয়া, এখন 4 মাস পর পিটারের দেওয়া 81,000 টাকা তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, অতএব শ্রীকান্ত পাবে, আচ্ছা এখানে দেখে নিই আমরা, 39,150 টাকা লাভ, 39,150 টাকা লাভ হয়েছে, বেশ। অতএব শ্রীকান্ত পাবে সমান 81,000 টাকা। এখান থেকে 9-এর মধ্যে ওর 4, 9, 81, ঠিক আছে, 4, 9, 36,000 টাকা, এবং সৈফুদ্দিন পাবে 81,000 টাকা, 5-এর 9, 9, 5, 9, 45,000 টাকা। এখন দেখো, শ্রীকান্ত সৈফুদ্দিন 4 মাস পর
36,000 শ্রীকান্ত তুললো, সৈফুদ্দিন 45,000 টাকা নিয়ে এলো। এবার মোট যে মূলধন হবে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের, সেটা আমরা বের করে নেব। অতএব শ্রীকান্তর এর মোট মূলধন সমান, প্রথমে ছিল 40 টাকা, এটা 4 মাস কেটেছে, হলো প্লাস, এবার 2,40,000 থেকে 36,000 বাদ দাও, 2,40,000 থেকে 36,000 বাদ দিয়ে দাও, সেটা কেটেছে বাকি 8 মাস টাকা হয়েছে। দেখো হিসাবটা করে নি, 1 2 3 4, 4 4 16 6, 4 2 8 9, 496 প্লাস, এটা বাদ দিই, 2,40,000 থেকে 36 বাদ দিলে 4, 204,000 গুণিত 8 টাকা, 4টে প্লাস, দেখো 1 2 3, 4 8 32, 8 2 16, ঠিক আছে, টাকা সমান 3টে শূন্য বসিয়ে দিই, 1 2 3টে শূন্য, 0 আর 2 2, 6 আর 3 9, 9 আর 6 15, 5 আর 1 2 টাকা। ওকে, শ্রীকান্তর মূলধন। এবার সৈফুদ্দিনের মূলধন এরকম ভাবে, মূলধন সমান, সৈফুদ্দিনের ক্ষেত্রেও একই রকম, 3 লাখ টাকা, 300,000, এটা 4 মাস প্লাস 300,000 থেকে 45,000 বাদ দিয়ে সেটা খাটছে 8 মাস টাকা। ওকে, 3 4 12 0, ঠিক আছে, 1 2 3, 2 0 আর 3 4 12 প্লাস, এটা কত হচ্ছে 55, 1 2 3 গুণিত 8 টাকা। এবার এটাকে গুণ করে দিই, 1 2 3 প্লাস এটাকে 1 2 3 থাকলো, 5 8 40 0, হ্যাঁ থাকলো 4, 5 8 40 40 4, হ্যাঁ থাকলো 4, 8 2 16, 16 4 20 হয়েছে। টাকা এবার যোগ করবো, 1 2 3টে শূন্য থেকে গেল প্রত্যেকের, আচ্ছা 4টাও শূন্য থেকে যাবে, 4 নম্বর শূন্য থেকে গেল, এবার 120 আর 204, 4 2 3 টাকা। ওকে, এবং পিটারের মূলধন এবং পিটারের মূলধন সমান 81,000 গুণিত 12 টাকা, 12 মাস, সরি 12 না, এটা 8 মাস কেটেছে ওর, তাই তো, টাকা এই হলো। আচ্ছা, এটাকে আমরা গুণ করবো না, থাক। এবার 3 জনেরই আমরা মূলধন পেলাম, এই মূলধনের অনুপাতে আমরা ভাগ করে নেবো। এবার মূলধনের অনুপাতটা বের করতে হবে, 3 9 1 5 0,
এখন এখন সৈফুদ্দিন, শ্রীকান্ত ও পিটারের, প্রথমে আছে কে? শ্রীকান্ত। শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের, এইটা আমি লিখে রেখেছি লাভটা, হ্যাঁ, পরবর্তীকালে আমি এখান থেকে লিখে নেবো। মূলধনের অনুপাত সমান, দেখো শ্রীকান্তর 2592, 2592, একটা দুটো তিনটে শূন্য ইস্টু সৈফুদ্দিনের 3240, 3240, একটা দুটো তিনটে শূন্য, এর হচ্ছে 81 গুণিত 8, যে একটা দুটো তিনটে শূন্য, বেশ তিনটে করে শূন্য তো বাদ দিয়ে প্রথমে 2592 ইস্টু 3240 ইস্টু 81 গুণিত 8। দেখো 8 দিয়ে যায় কি দেখি এগুলোকে, 3 8 24, 19, আর 2 16, 32, এটা যায় 8 দিয়ে, দেখি 8 দিয়ে যাবে, 8 3 8 24, আর 2 16, 32, 4 8 32, এটাকে 8 দিয়ে দেখি, 4 8 32, 4 যাবে না, 0, 5 8 40, 81। 9 দিয়ে যায় কি দেখি, এটা 9 দিয়ে যায়, 4 5 6 9, 4 5 9, 9 দিয়ে যাবে, যোগফল যদি 9 গুণিতক হয় তাহলে 9 দিয়ে যাবে। 9 দিকে কি হবে, এটা 3 9 27, 4 9 36, 3 9 27, 5 54, 6 9 54, 4 9 36, 4 45, 5 9 45, 9 9 81, এটা আবার 9 দিয়ে যাবে, 4 9 36, 5 9 45, 9 কে 9। এই গেল মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাতে লাভটা ভাগ করে নেবে। এখন লাভ সমান 39,050 টাকা, 150 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। অতএব সেই হিসাবে আমাদের শ্রীকান্ত হবে তো লাভ্যাংশ সমান কত, 39,150 টাকা গুণিত 4 5 9, আর 1 10, 10 4, 0 0 কেটে গেল, 4 দিয়ে গুণ করো, 4 5 20, 0 হাতে গেল 2, 4 কে 4, 2 6, 4 9 36, 6 হাতে গেল 3, 4 3 12, 3 15 টাকা। সৈফুদ্দিনের লাভ্যাংশ, সৈফুদ্দিন এর লাভ্যাংশ সমান 39,150 টাকা গুণিত 5 10, 5 দিয়ে, 5 5 25, 5 হাতে গেল 2, 5 1 5, 2 7, 5 9 35, 5 হাতে গেল 4, 3 5 15, 4 19 টাকা। এবং পিটারের লাভ্যাংশ সমান 39,150 টাকা গুণিত 1 10, 3,915
এটাই চেয়েছে আমাদের, যে লাভের মধ্যে কে কত পাবে। তাহলে প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বের করলাম, সেই মূলধনের অনুপাতে তারা পিটার দেওয়ার টাকাটা 4 মাস পর নিজেদের মধ্যে ভাগ করে নিল। তাহলে 4 মাস পর যে টাকাটা পেলো সেই টাকাটা তো মূলধন থেকে তাদের কমে যাবে। তাহলে শ্রীকান্তর মোট মূলধন আগে যে টাকা 4 মাস ছিল সেটা হিসাবের মধ্যে নিয়ে এলাম, এবং সেটা থেকে যে টাকাটা তুলে নিলো সেই টাকাটা বিয়োগ করে বাকি 8 মাসের হিসাব করলাম। সেই হিসাব করে এটা বেরোলো। সৈফুদ্দিনের ক্ষেত্রে তাই 3 লাখ টাকা 4 মাসের জন্য হিসাব করলাম, 3 লাখ থেকে 45,000 যেটা তুলে নিলো সেটা বাকি 8 মাসের জন্য আমরা হিসাব করলাম, দিয়ে এটা পেলাম। এবং পিটারের ক্ষেত্রে 8 মাসের জন্য যে টাকাটা দিয়েছিল পুরোটাই খাটছে, এটা আমরা গুণ করে নিই। এইখান থেকে আমরা 3 জনের মূলধনের আমরা অনুপাতটা বের করে নিলাম। সেই অনুপাতে আমরা যে লাভটা হয়েছিল 39,150, এটা লাভটা ভাগ করে নিলাম। তাহলে চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 12 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কয়েক মাস পরে, এখানে মাসটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ পায় 7,130 টাকা। অরুণের কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? আচ্ছা, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরেই নেব অরুণ, অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তো সেই হিসাবে এক্স ধরে আমরা মোট যে মূলধন সেটা ক্যালকুলেশন করব। হলো, দিয়ে অরুণের যে লাভ্যাংশ সেটা আমরা বের করে নেব। যে লাভ্যাংশটা বেরোবে সেটার সাথে অরুণের লাভটা আমরা তুলনা করব, দিয়ে এক্স এর মানটা পেয়ে যাব। চলো প্রথমে ধরি অরুণ, ঠিক আছে, ধরি অরুণ এক্স মাস পরে আরো 12,000 টাকা, 12,000 টাকা বিনিয়োগ করেছিল। অতএব অরুণের মূলধন সমান, প্রথমে ছিল 24,000 টাকা, 24,000 সেটা খেটেছে এক্স মাস, এবং বাকি 24 আর 12 তাহলে 36, এই 36,000 টাকা খেটেছে ওদের 12 মাইনাস এক্স মাস, টাকা। ওকে, ক্যালকুলেশন করে নি। 24 1 2 এক্স প্লাস 36 গুণিত 12 রেখে দেবো, 36, এটা মাইনাস হবে, মাইনাস 36,000 এক্স প্লাস 36,000 গুণিত 12, 1000 গুণিত 12 টাকা। এটা আমরা গুণ অবস্থাতে রেখে দেবো, গুণ করবো না, থাক। আচ্ছা, 36,000 12 গুণিত 36 লিখি আমরা, 12 গুণিত 36,000 মাইনাস, দেখো 24 থেকে 36 থেকে 24 বাদ, তাহলে 12,000 এক্স টাকা। এবং অজয়ের মূলধন সমান কত দিয়েছিল অজয়? 30,000 টাকা গুণিত ক মাসের জন্য? 12 মাসের জন্য দিয়েছিল, 12। ওকে,
বেশ, গুণ করে দেওয়ার কারণে থাক। এবার দেখো এই অরুণের মূলধন আর অজয়ের মূলধন আমরা অনুপাত করব। গুণ করে দিই, 3 × 36, 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে। এখন অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান, অরুণের ক্ষেত্রে 12 × 36, 3টে শূন্য, -12,000 x is to 36, 4টে শূন্য টাকা। এবার দেখো এখান থেকে আমরা কেটে দিতে পারি কত, 12,000 আর 3 × 36, 12,000 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে পুরো এটা হয়ে গেল 12,000 দিয়ে ভাগ করলে 36 - x, 36 - x is to 3 × 12 36, 3 0 30, 3টে শূন্য চলে গেল, 3 × 12 36, 12 দিয়ে কাটলে পরে 3 আর 1টা শূন্য 30, এটাই অনুপাত। সেই অনুপাতে মোট লাভ কত বলেছে দেখো, 14,030 টাকা লাভ হলে লাভ সমান 14,030 টাকা। অতএব অরুণের লাভ্যাংশ এখানে শর্ততে বলে দেওয়া আছে, তাহলে অরুণের লাভ্যাংশ বের করবো। সমান অরুণের লাভ্যাংশ কত, 14,030 গুণিত 2,030 টাকা গুণিত মোট হচ্ছে, যোগ করব 36 - x + 30, এর মধ্যে এর হচ্ছে কত 36 - x, ওকে সমান, এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, 4030 গুণিত 66 - x, 36 - x টাকা। কিন্তু শর্ততে আমরা কি বলে দিয়েছে, 7,130 টাকা হবে, এটা সমানই হবে 7,130 টাকা। অতএব শর্তানুসারে $14,030 টাকা গুণিত 36 - x বাই 66 - x সমান হচ্ছে 7,130 টাকা। এই সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করে নেব। প্রথমে ক্রস মাল্টিপ্লাই, নিচেটা দিয়ে পাশে গুণ, আমরা গুণ করে নেব 36 গুণিত 14,030 -14,030 x সমান 66 গুণিত 7,130 -7,130 x, x এর টার্মগুলো এদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাবো, -1430 x বিয়োগ 7,130 x সমান 66 গুণিত 7,130 বিয়োগ 36 গুণিত 14,030, এ হলো, বিয়োগ করে নেবো, এটা যোগ হবে, ওই পাশে এসেছে।
বিয়োগ করে এইটা বড় আছে, এইটার চিহ্ন বসবে মাইনাস। কি হবে দেখো, 0 থেকে 0 বাদ, 3 থেকে 3 বাদ দিলে 0, ঠিক আছে। এবার 0 থেকে 1 বাদ দিলে 9, আর 14 থেকে 8 বাদ দিলে 6। এক্স সমান এটা, এখানে আমরা যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নেব, হলো মাইনাস কমন নেব। আর আর কিছু কমন যায় কি, 6, এখানে 6 কমন যায়, একটা 0 একটা 0, 0 কমন যায়। বেশ, দেখো একটু জটিল হবে, কিন্তু গুণ করতে গেলে তোমার অবশ্যই অনেকটা সময় চলে যাবে। আমরা কায়দা করে করে নেবো। যেহেতু মাইনাস কমন চলে আসছে, তাহলে এটা সামনে চলে আসবে, তাহলে 6 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 6 পরে থাকবে। আর 0 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 4 0 3 পরে থাকবে, 1 4 0 3। ওকে, এবার বিয়োগ, এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু 6 কমন নিয়ে নিচ্ছি, সেহেতু 11 পরে থাকবে, আর 700 গুণিত 713 পরে থাকবে। ওকে, এবার এক্সট্রা থাকবে, এটাকে ওদিকে নিয়ে যাব, -60, সেটাকে গুণ করে দিই। এবার এখানে গুণ করা অনেক সহজ হয়ে যাবে। 3 6 18, 8 18, 4 6 24, 4 হাতে 2, 6 কে 6, 2 8, বিয়োগ এটা গুণ করে দিই, 713 713, 3 4 8 7, 7 8 4 3, ঠিক আছে। 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে 1 ঘরে এগিয়ে রেখে দাও, দিয়ে যোগ করে দাও। নিচে আছে 6 9 0 0। আচ্ছা দেখো, মাইনাস 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 কেটে গেল, 0 0 কেটে গেল, 6 6 দিয়ে এটা কেটে যাবে, 6 কে 6 6 15 90, 115, বা এক্স সমান, এটা আবার বিয়োগ করে দেখি। 8 থেকে 3 বাদ দিলে 5, ওকে। 1 থেকে 4 বাদ দিলে 1 মানে 11, 11 থেকে 4 বাদ দিলে 7, ওকে। ধারা করেছি, যোগ করবো এখানে, এটা 9, হ্যাঁ। 14 থেকে 9 বাদ দিলে 5, এটা হয়ে গেল 8, 575 বাই 115। আচ্ছা, এটা 5 দিয়ে ডাইরেক্ট 5 15 75, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5, বা এক্স সমান 5। তাহলে আমরা এখানে যেটা ধরে নিয়েছিলাম, অরুণ এক্স মাস পরে আরো 12,000 টাকা বিনিয়োগ করেছিল, অতএব অরুণ মাস পরে আরো 12,000 টাকা ছিল। তাহলে দেখো, এই গেল আমাদের 12 নম্বর অঙ্ক। এখানে কি বলা হয়েছে, অরুণ কত মাস পরে যে টাকাটা দিয়েছিল সেটা বলে দেওয়া ছিল না, সেটাই আমাদেরকে বের করতে বলেছে। কিন্তু কিছু মাস পরে 12,000 টাকা দিয়েছিল, প্রথমে 24,000 দিয়েছিল, আর অজয় দিয়েছিল কত, অজয়ের মূলধন 30,000 টাকা, অরুণ দিয়েছিল 24, অজয় দিয়েছিল 30। ঠিক আরো কিছু মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিল, ক মাস পরে দিল সেটাই আমাদেরকে বের করতে বলেছে। আর একটা শর্ত দিয়েছে, লাভ থেকে লভ্যাংশ ওর 7,130 টাকা। কত মাস পরে দিয়েছিল সেটা আমরা ধরে নেবো, 12 মাসের মধ্যে এক্স মাস পরে দিয়েছিল, এক্স মাসের জন্য এই টাকাটা কেটেছে, আর বাকি পরবর্তী 12 মাইনাস এক্স মাসের জন্য মোট যে টাকাটা হয়েছে সেটা কেটেছে। সেই থেকে আমরা মোট মূলধন এক্স যে টার্ম অনুসারে এটা পেলাম। অজয়ের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না, ও একবারে টাকা দিয়ে দিয়েছে, তার ক্ষেত্রে এটা পেলাম। এবার অনুপাতটা করে নেব, অনুপাতটা করলাম, এটা এই এই আকারে রেখে দিলাম, যে 12,000 দিয়ে কেটে দিলাম, 12,000 দিয়ে এখানে 30 দিয়ে কাটবে, এখানে 12,000 কমন আসছে, 12 আর 1000 দিয়ে অনুপাতটা গেল এই অনুপাতে এই যে লাভটা হলো, সেই লাভের লাভ্যাংশটা আমরা বের করলাম অরুণের ক্ষেত্রে, কারণ অরুণের ক্ষেত্রেই বলে দেওয়া আছে। এবং যেটা বলে দিয়েছে সেটা শর্ত হিসাবে আমরা সমীকরণ তৈরি করলাম, শর্ত থেকে দিয়ে সমীকরণ থেকে আমরা সমাধান করে এক্স এর মান 5 পেলাম। তার মানে এই অরুণ 5 মাস পরে বাকি 12 টাকা, 12,000 টাকা, অরুণ তো রাগ করবে, আরো 12,000 টাকা
বিনিয়োগ করেছিল। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।